الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জুলাই 2026 রোজ সোমবার নারায়ণগঞ্জ 2500 গোপালদী পৌরসভা কলাগাছিয়া ইসলাহুল উম্মাহ উলামা পরিষদ এর উদ্যোগে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে সুধন্যপুরের আদলে আজকের এই মুতাবাররাক ইসলাহি জোর আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার
আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, তিনি যখন সেজদা দিতেন নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজান, অর্থ হলো চুলার মধ্যে ডেকচিতে পানি গরম করলে, পানি যখন ভীষণ গরম হয় তো পানি টকবক করে, পানিতে আওয়াজ হয়। তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন তো তার বুকের ভিতর থেকে এরকম টকবক ডকডক আওয়াজ কান্নার বের হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমল মহান আল্লাহ তাআলার সাথে এমনটাই সম্পৃক্ততা ছিল যে আসলেই শব্দ ভাষায় বর্ণনা করা কখনোই সম্ভব ছিল না। কিন্তু তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে নামাজ পড়ো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে নামাজ শিখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বাহ্যিক সাদৃশ্য, বাহ্যিক নমুনা অনুকরণটা করতে চাইছেন, কিন্তু দিলের কাইফিয়ত, দিলের হালাত, অন্তরের অবস্থা, রুহানি হালাত, সেইটা তো সম্ভব না। সেইটা তো নবীরটা নবীরই, সাহাবাদেরটা সাহাবাদেরই। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, সাহাবাদেরকে বলছে তোমরা আমার থেকে হজ্জের যাবতীয় নিয়ম কানুন দেখে নাও। হতে পারে আমি আগামী বছর আর এই হজ্জের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে হজ শিখছেন। তো আমার এই কথাটা মনে পড়ছে আর কি, যে সবই ঠিক আছে, জোহর থেকে এশা সুদূর্ণপুরের আদলে সবই বলা যাবে, কিন্তু সুদূর্ণপুরের সেই হালাত, ওইখানের কাইফিয়াত কোত্থেকে আসবে? বাহ্যিক নমুনা আলহামদুলিল্লাহ হইতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই ছোট্ট জীবনে অনেকবার বলছি অনেক জনের কাছে একান্ত, আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দুই চার শব্দ কথা বলার যেটুকু সুযোগ আল্লাহ দিয়েছেন, যখন যেখানেই যতটুকু বলি, সুদর্ণপুরে যখন বসতে বলি, বলার জন্য বসি, তো ওই সময়ে হৃদয়ের হালাত আর অন্য কোথাও এরকম হয় না। একই বক্তব্য, একই কথা, একই আয়াত যদি বলি অন্যত্র আর সুদর্ণপুরে বলার সময় হৃদয়ের অবস্থা ভিন্ন হয়। তো এরপরেও বাহ্যিক সাদৃশ্যটা, বাহ্যিক মিল, এটাও মুবারকবাদ, এটাও অনেক বড় কিছু। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, হযরতের অন্যতম বিশেষ খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা, প্রধান খলিফা। উনি একটা শের বলতেন, যেটা আমি অনেক সময় পড়ি, বলি যে আয় আল্লাহ, আপনার বন্ধু মদিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাদৃশ্য নিজের দাড়ির মধ্যে হাত দিয়ে বলতেন, আপনার বন্ধুর সাদৃশ্য, সুরত, বাহ্যিক নমুনাটা
নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি, এতটুকু আমার সাধ্য ছিল। কিন্তু হাকিকত যেটা, সুন্নাত, মহব্বত, মারেফাত, ভালোবাসা, মহব্বত, হাকিকতে যেটা দরকার আপনার বন্ধুর কাছ থেকে পাওয়া, সেটা আপনি আমারে দিয়ে দেন। তেরি মাহবুব কি ইয়ারব शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। तेरी महबूब की यारब, आय अल्लाह আপনার বন্ধুর শাবাহাত লেকে আয়া। এই দাড়ি রাখছি, আপনার বন্ধু রাখছেন কেন? টুপি মাথায় দিছি, আপনার বন্ধু টুপি পরতেন বলে। পাঞ্জাবি পরছি, আপনার বন্ধু পাঞ্জাবি গায়ে দিতেন। লুঙ্গি পরছি, আপনার বন্ধু লুঙ্গি পরতেন। মেসওয়াক করি, আপনার বন্ধু মেসওয়াক করতেন। ডান দিকে কাত হয়ে শুই, আপনার বন্ধু এভাবে শুইতেন, এভাবেই শুইতেন। বাম পায়ে বাথরুমে ঢুকি, আপনার বন্ধু এভাবেই ঢুকতেন। এভাবে প্রত্যেক কাজে আপনার বন্ধুর সাদৃশ্য নিয়ে আসছি আল্লাহ নিজের জীবনে, চেষ্টা করতেছি। বাকি আপনি শুধু আমাদের এই সুরতটা দেখে হাকিকত যেটা ভালোবাসা, মহব্বত, এটা আপনি দিয়ে দেন। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। এজন্য আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর শব্দ আর কি, সুধন্যপুরের আদলে আল্লাহ তাআলা হাকিকত যেন আল্লাহ তাআলাই দান করে দেয়। শাবাহাত লেকে আয়া, সাদৃশ্য আনলেন আপনারা, চেষ্টা করলেন নমুনা ধরতে, আল্লাহ তাআলা যেন মূল সুধন্যপুরের রুহানিয়াত, ফিউজাত, এই পুরা মজমা এবং আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা যেন ভরপুর দান করেন, আল্লাহ কবুল করেন। শায়েখ দামাত বারাকাতুহুম এই আজকের এই সময়ে বয়ান করার জন্য এই ডেটে আমারে সরাসরি শায়েখ আদেশ করছে, উনি দাওয়াতটা দিছেন আমাকে, আমারে হযরতেই দাওয়াত দিছেন। আমি ওনাদের কাউরে চিন্তাম না, জানতাম না, পরে আমার সাথে ওনারা দেখা হয়েছে, কিন্তু আমাকে প্রথম শায়েখ দাওয়াত দেওয়ার সময় এমন গুরুত্ব দিছে এটা, সুবহানাল্লাহ, এটার মারাত্মক চাপ দিয়া কইছে, মানে যে ভীষণ চাপ, এটা যাইতেই হবে। শুধু মাওলানা কোনো কথা টথা বুঝি না, আমি একটা তারিখ কইতেছি, ওই আপনি যাইতেই আগেই মানে ভূমিকাটারে বলিয়া এমনভাবে বলছে যে এখানে বিকল্প কোনো শব্দ উচ্চারণ করার মতো জায়গা আগেই রাখে নেই। আলহামদুলিল্লাহ, এর দ্বারা বুঝাই গেছে ওলামায়ে কেরামের এই ফিকিরটাকে হযরত ভীষণভাবে গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই এখনো দেখেন জোহর থেকে, জোহরের পরে কথা বলতেছে, আসরের পরে একটু কথা বলতেছে, এখন সর্বশেষ ও পিছনে আমি মনে হয় না গত 10 বছরে কোনোদিন দেখছি এরকম শায়েখকে যে উনি সাথীদেরকে ডাইকা পিছনে মিলাইয়া বসাই দিয়ে গেছে, এটা আমি মনে হয় না 2-4-10 বছরে দেখছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শায়েখের হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন, ফিকির দান করেন, অন্যদেরকে আগাইয়া দেওয়ার জন্য উনি খুব বেশি পরিমাণ আগ্রহী। এটা অনেকের মধ্যে, আমরা আমাদের মেজাজের মধ্যে এটা নাই। অনেক ওলামায়ে কেরাম আমাদের মধ্যেও এটার এই বৈশিষ্ট্য, মেজাজ কম, যে অন্যকে আগায় দেওয়া। অন্যকে আগায় দেওয়া মানে উপযুক্ত আলেম, উপযুক্ত দাঈ, উপযুক্ত ফিকির করে যারা, তাদেরকে কাছে ডাইকা টাইনা বইলা, হ্যাঁ মাশাআল্লাহ মাওলানা ভালো বলে, অমুকে ভালো কাজ করে, মাশাআল্লাহ উনি অনেক করে, এই যে এগুলা বলে বলে আগায়া দেওয়ার চেষ্টা, পরিচয় করে দেওয়ার চেষ্টা, এটা ওনার মধ্যে আগের থেকেই খুব বেশি ফিকির। ফলে আলহামদুলিল্লাহ আমাদের হযরতের তত্ত্বাবধানে অনেক ওলামায়ে কেরাম দ্বীনি বিভিন্ন কাজে ভরপুর আগায় গেছে, আলহামদুলিল্লাহ, ভরপুর আগায় গেছে আলহামদুলিল্লাহ। যে মাহবুব ভাইয়ের কথা বললেন, উনি এখন মাওলানা মাহবুব ভাই আমগো, বাকি উনি আমগো এমনি শুধু মাহবুব ভাই। এই যিনি নামাজের
মস্ক করাইছেন, উনি নামাজের মস্ক করান। এটা একটা পৃথিবীর আশ্চর্য বিষয়ের একটা। উনি একজন ব্যাংকার ছিলেন, আপাদমস্তক জেনারেল শিক্ষিত মানুষ। বিশ্বাস হয় আপনাদের? আপাদমস্তক তিনি জেনারেল মানুষ ছিলেন। স্ত্রীও ছিল উচ্চ পদমর্যাদা সম্পন্ন, উচ্চ শিক্ষিতা নারী। ওইখান থেকে আমাদের শায়েখের তত্ত্বাবধানে, শায়েখের মহব্বতে লাখ টাকার ব্যাংকের চাকরি এগুলো ছেড়ে দিছে। জিন্দিগির এই জেনারেল লাইনের কত মেহনত, কত ফিকির সব বাদ দিয়ে আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি হয়েছেন, আবার পূর্ণ পড়ালেখা করছেন দাওরায়ে হাদিস পর্যন্ত। কি পরিমাণ সবর করছেন, কি পরিমাণ মেহনত করছেন। আরো অনেক কাহিনী আছে ব্যক্তিগত, নিজের জীবনের অনেক কোরবানি আছে, পারিবারিক কোরবানি আছে। বিনিময়ে আজকে আলহামদুলিল্লাহ উম্মতের সামনে নমুনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব কবুল করেন। তো ভাইয়া, আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, যতজন সাথী নওজোয়ান ভাই তোমরা আসছো, আমরাও খুশি হইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলেরই আশা একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন।